देख रहा है विनोद। একটা কথা সত্যি যে পরিশ্রমের ফল কখনো খারাপ হয় না। আর তার আরও একটা উদাহরণ হয়ে উঠল পঞ্চায়েত ওয়েব সিরিজের বিনোদ। একটা সময় যে ছেলেটা সাইকেলে করে চা বিক্রি করতো, আজ সেই ছেলেটাই কান ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে। তবে হ্যাঁ, অনেকেই জানেন না বিনোদের আসল পরিচয়। আজকের এই ভিডিওতে সমস্তটাই জানাবো আপনাদের। বিনোদের আসল নাম হলো অশোক পাঠক। অশোকের বাবা ছিল দিনমজুর। সারাদিনে যা আয় হতো তাই দিয়েই সংসার চলতো কোনো রকমে। বিহারের বাসিন্দা ছিল বিনোদের পরিবার, কিন্তু কাজের সূত্রে বিনোদের বাবাকে যেতে হয়েছিল হরিয়ানাতে। মাও চলে যান কিছুদিনের মধ্যেই হরিয়ানা। আর অশোকের বাবা মা দুজনেই পরিযায়ী শ্রমিক হওয়ার কারণে প্রতি মুহূর্তে সহ্য করতে হয়েছিল কটাক্ষ, ট্রোলিং। পড়াশোনায় মন বসতো না অশোকের, আর তার জন্যই কাজ খুঁজতে শুরু করেছিলেন অশোক। শুরু করলেন একটা ছোট্ট চায়ের দোকান, আর তার সাথে সাথে কাকার সঙ্গে বিক্রি করতেন তুলো। আস্তে আস্তে এভাবেই একটা করে দিন এগোতে থাকে। কলেজে ভর্তি হওয়ার পরেই ঘুরতে থাকে অশোকের জীবনের চাকাটাই। একদিন কলেজের প্রফেসর তাকে একটা নাটকের নির্দেশনার কাজ দেন, আর সেখান থেকে হাতে কিছু টাকা আসে। নাটকের নির্দেশনা, অভিনয় করে একটু একটু করে টাকা জমিয়ে অশোক পা রাখে মুম্বাইতে। একটার পর একটা অডিশন দেওয়ার পর সুযোগ আসে একটা বিজ্ঞাপনে, আর সেখান থেকে অশোক কিছু টাকা পান। আর এ বিষয়ে অশোক জানান, প্রথমে নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না। বারবার জিজ্ঞাসা করছিলাম 17,000 টাকা নাকি 70,000 টাকা। অশোকের ব্যাংক অ্যাকাউন্টে এক মাসের মধ্যেই হয়ে গেছিল প্রায় 1 লক্ষ টাকা, যেটা দেখে অশোকের বাবাও নিজেকে বিশ্বাস করতে পারেননি, কারণ তিনিও তার কর্মজীবনে একসঙ্গে এতগুলো টাকা কখনো দেখেননি। আজকে অশোক যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, এই জায়গাটায় আসতে অশোকের সময় লেগেছে 1 যুগ, হ্যাঁ 12 বছর। আজ পঞ্চায়েতের বিনোদ ওরফে অশোক পাঠককে চেনেন না এরকম মানুষ নেই বললেই চলে। কিন্তু সেদিনের সেই চা বিক্রি করা ছেলেটা আজ নিজের কষ্ট, পরিশ্রম আর অদম্য জেদের জন্যই দাঁড়িয়ে রয়েছে ফ্রান্সের কান ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে। হ্যাঁ, বহু অপমান, কটাক্ষ সবকিছু সহ্য করে নিজের প্রতি ভরসা রেখে এগিয়ে গিয়েছেন অশোক। কথায় বলে না, ভগবান ঠিক একদিন না একদিন পরিশ্রমের ফলটা দেন, আর যেমন পেয়েছে অশোক। আপনি ভালো থাকুন আর ভালো ভালো কাজ করুন, আর আপনি অনুপ্রেরণা হয়ে উঠুন আমাদের মতো কিছু ছেলেদের।